শপথ ছিল আগুনের ফুল হবার, যে ফুলের বিকীর্ণ আলোয় দূর হবে দূষিত সব অন্ধকার। শপথ ছিল পাথুরে বুক হবার, যে বুকের ঝিরিপথে ধুয়ে যাবে সহস্র প্রাণের হাহাকার। শপথ ছিল আকাশ নীলে উড়বে শুধু শান্ত মেঘের দল, গাছে গাছে দুলবে পাতা, হলুদ সবুজ ফল। শপথ ছিল ফিরবে ঘরে দুধের শিশু, লেপ্টে নেবে মায়ের আঁচল, পথ চিরবে যাত্রা শেষে ঘাম শুকবে ক্লান্ত দুপুর। আগে তো গাড়ি চালাইতে পারতাম না, মাদক ব্যবসায় চোরাচালানির ভয়ে। র্যাব আসার পর পথে ঘাটে এখন আর কোনো সমস্যা নেই, নিশ্চিন্তায় গাড়ি চালাই। একজন হয়তো মাদকে চলে গেছে বা বনদস্যু যারা ছিল, তো এদেরকে যে খালি আইডেন্টিফাই করা বা এদেরকে শনাক্ত করা, এরপরে তাদেরকে আবার কিভাবে পুনর্বাসন করতে হবে সেটাও একটা ব্যাপার। তো এই যে পুনর্বাসনের ব্যাপারটা, এটাও আমি মনে করব অনেক প্রশংসার। 19তম প্রতিষ্ঠা বার্ষিকীতে র্যাবকে শুভেচ্ছা। শপথ ছিল সবুজ জমিনে ফুটবে নতুন ঘাস ফুল, রঙিন আলোর বৃষ্টি জলে সাজবে নতুন পদ্মপুকুর। এককালে সুন্দরবনের বাদশাহ ছিলাম, ডাঙায় আর জলের ডাকাতি করে বেড়াইতাম। তবা করে ওই জীবন থেকে ফিরে আইছি, কলজের মধ্যে দাগ পড়ে গেছিল, নালে কি আর ওই খারাপ কাজ করি? আসলে র‍্যাপ আমার জীবনটা ফিরাই দিছে। শপথ ছিল শহরের পথে পথেই ছাদ হবে কৃষ্ণচূড়ার লাল, নবীন প্রাণ গিয়ে বেড়াবে মুখরিত জীবনের গান। আমাদের জন্য স্বাভাবিকভাবে রাস্তায় বের হওয়া, ঘোরাঘুরি করা, এগুলো যে কতটা আনন্দের, এগুলো বলে বোঝানো যাবে না। এতটা রিল্যাক্সে আমরা এসব করতেই পারতাম না যদি না র্যাবের মতন একটা ফোর্স এতটা অ্যাক্টিভলি কাজ না করতো। বাসাও এখন একটু আগের মতো টেনশন করে না। শপথ ছিল খেই হারানো পথিক, ফিরে পাবে তার আপন ঠিকানা, মেটাবে সে ভুলে করা জীবনের সব লেনা দেনা। আমার ধর্মীয় বিশ্বাসটাকে পুঁজি করে তারা আমাকে অনেকভাবে প্রলুব্ধ করে, এবং আমি বুঝতেই পারিনি কখন আমি একটা জঙ্গি সংগঠনের একটা মেম্বারে পরিণত হয়েছি। র্যাবের সাইবার পেট্রোলিং একটা টিম আমাকে আইডেন্টিফাই করে। তারা চাইলে পারতেন আমাকে আইনের আওতায় আনতে, কিন্তু তারা আমাকে একটা সুযোগ দেন যাতে আমি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি। আসলে তারা না থাকলে আমি বুঝতেই পারতাম না যে এভাবে আসলে ফিরে আসা সম্ভব। ক্যাপ্টেনরা জানে কখন ডিফেন্সিভ হতে হবে আর কখন অ্যাটাকিং, কিন্তু মাঠের ক্যাপ্টেন্সি আর জীবনের ক্যাপ্টেন্সি এক নয়। তাই আমাদের সকল ক্যাপ্টেন্সির ভার রয়েছে র্যাবের উপরে। আমরা স্যালুট জানাই তাদের। র্যাবের এই 19 বছরে যথেষ্ট আমি মনে করি অভিজ্ঞতা হয়েছে, যেখানে সেই অভিজ্ঞতা যদি সে কাজে লাগায় তাহলে যেটা হবে, জনগণ যা চাচ্ছে এবং ওই যে আস্থার যে বিষয়টা সেটা সে বাড়াতে পারবে। যার জন্য করণীয় কিন্তু এখনও অনেক কিছু আছে, কারণ প্রতিটি বছরই কিন্তু একটা শিক্ষার বছর হয়ে থাকে। তো সেই হিসাবে 19টা বছর যথেষ্ট বড় ধরনের একটা সময়। আমি আশা করব যেই জনগণের যে আস্থা যেটা বাড়ার বিষয়টা, সেটা আরও বাড়বে আগামীতে। শহীদ ফ্যামিলি হিসাবে আমরা যারা, আমি যেমন আমার হাজব্যান্ডকে হারিয়েছি, আমার সন্তানরা তার বাবাকে হারিয়েছে, অনেকেই তার ছেলেকে হারিয়েছে, এরকম অনেক আছে। অবশ্যই এটা কষ্টের, বেদনার, কিন্তু এর মধ্যে অবশ্যই গর্ববোধ আছে। র্যাবের 19তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমি দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উন্নত সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখতেন। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব সেই স্বপ্ন বিনির্মাণে কাজ করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের পথে
প্রায় 2 যুগ ধরে নির্ভরতার প্রতীক ও আস্থাভাজন একটি এলিট ফোর্স হিসেবে বাংলার জনমনে জায়গা করে নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। আমাদের বিশ্বাস আগামীর অগ্রযাত্রায় সবাই পাশে থাকবেন, যেমনটি র্যাব আছে আপনাদের পাশে দায়িত্বে, কর্তব্যে ও আস্থায় বিগত 19 বছর ধরে। আজকে 19 বৎসরে পদার্পণ করতে যাচ্ছে র্যাব বাহিনী। র্যাব তার বিভিন্ন কর্মকাণ্ডে মানুষের আস্থার জায়গাটি দখল করেছে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যদি অর্জন করতে হয়, সেখানে কথা ছিল তাহলে সাস্টেনেবল পিসের দরকার। সাস্টেনেবল পিস পেতে হলে সাস্টেনেবল সিকিউরিটির প্রয়োজন হবে। সেই সাস্টেনেবল সিকিউরিটি স্মার্ট বাংলাদেশও প্রয়োজন হবে। সেটার জন্য র্যাব একটা ভালো ভূমিকা রাখবে, একটা উজ্জ্বল ভূমিকা রাখবে। আমাদের দেশবাসীর সেটাই প্রত্যাশা। শপথে অটুট আমরা। আগুনের ফুল হয়ে ঝাঁপিয়ে গেছি আগ্নেয়গিরির অতল গহ্বরে। পাথরে বুক খুলে দিয়ে দিয়েছি ঝিরিপাতের ধারা বয়ে যেতে। শপথ পালন করছি নীরব নিভৃতে। মেঘ ভেসে গেছে মেঘের পথে, পাতা দুলেছে হিমেল বাতাসে। শপথে অটুট আছি আমরা, সন্তান ফিরিয়ে এনেছি মায়ের বুকে। পথহারাকে দেখিয়েছি পথ, আধারকে করেছি আলোকিত রাত। শপথ অটুট রেখেছি আমরা, শপথ অটুট রেখেছি আস্থায়, বিশ্বাসে, দায়িত্বে, কর্তব্যে। জোর কদমে অটুট শপথে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন পা ফেলছে তার 19 বছরে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বাংলাদেশ আমার অহংকার।